হ্যালো এভরিওয়ান, আপনারা একটি ব্রিক ওয়াশের জন্য হাউস দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই হাউস নির্ণয় নিয়ে আলোচনা করব। আসলে ব্রিক একটি বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমরা অনেকগুলো কারণে ব্রিকের ওয়াশের জন্য হাউস নির্ণয় করে থাকি। প্রথমত হচ্ছে যে এর লবণাক্ত দূরীকরণ এবং ইট গাঁথুনির আগে যেন মশলা থেকে পানি শোষণ না করে, সেজন্য ইটটা ভেজাতে হয়। আমরা জানি একটা ইট, এক নাম্বার ইট আপনার 24 ঘন্টায় 20% পানি শোষণ করে। তো আমরা যদি ব্রিকটা পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে না নিই, তাহলে গাঁথুনির সময় সে মশলা থেকে পানি শোষণ করবে, যার ফলে গাঁথুনির যে বন্ডিং এর যে শক্তি সেটা পর্যাপ্ত অর্জন করবে না। তো এই সমস্ত কারণে আমরা হচ্ছে যে আমাদের ব্রিক গুলোকে ওয়াশ করে নেব বা ভিজিয়ে নেব। তো হচ্ছে যে এর জন্য আমরা কিরকম সাইজের আমরা হাউসটা নির্ণয় করতে পারি, চলুন দেখে নিই। তো ধরে নিন যে আপনি 5000 পিচের জন্য একটা ব্রিক হাউস তৈরি করবেন। তো আমি 500 বাড়িয়ে ধরছি, যে একটু বড় হলে সমস্যা নেই। আমি ধরে নিলাম যে আমি 5500-এর জন্য চিন্তা করছি আমার ব্রিক হাউসটা। আপনাদের যদি ছোট সাইজের লাগে আপনারা ছোট করে ধরবেন, সমস্যা নেই। তো আমরা জানি যে একটা ব্রিকের সাইজ 9.5, 4.5, 3.5। তো আমরা জানি যে একটা ব্রিক 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চির হয়ে থাকে। তাহলে এটা আমরা ভলিউম পাচ্ছি হচ্ছে ইঞ্চিতে, আর ফিটে যদি পাচ্ছি এটা হচ্ছে যে 0.068, অর্থাৎ ঘনফুট সিএফটিতে। তাহলে আমাদের 5500-এর জন্য টোটাল ভলিউম লাগছে হচ্ছে 374 সিএফটি, মানে ঘনফুট। তো এই সেম মাপের হাউস বানালে কিন্তু আপনি পানি রাখবেন কোথায়? তারপর হচ্ছে যে আপনার ভয়েড থাকবে না। তাহলে এটাকে চিন্তা করে আমরা হচ্ছে যে এডিশনাল 30% জায়গা আমরা বাড়তি চিন্তা করব। তাহলে আমরা এইটাকে 1.3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা যদি 1.3 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি যে 486 ঘনফুটের আপনার হচ্ছে যে একটা হাউস দরকার। তো এখন আমরা সাইজ কিভাবে পাবো? আমরা ধরে নিচ্ছি যে আমরা যে হাইটের আমরা হাউসটা বানাবো, সেই হাইটটা হবে 3 ফিট। আমরা ভিতরের হাইটটা পাবো 3 ফিট। এই 3 দিয়ে যদি আমরা আমাদের ভলিউমটাকে ভাগ করি, তাহলে আমাদের এরিয়া পাচ্ছি 162। তো 162কে আমরা হচ্ছে যে বর্গ করলে আমরা 12 প্লাস পাচ্ছি। তো আমরা সেখান থেকে আমরা সাইজটা ধরে নিলাম 13, 13 × 13 × 3, অর্থাৎ 13 বাই 13 হচ্ছে আমার ফ্লোরের মাপ, আর হাইট হবে 3 ফিট। তো এইভাবে আপনি আপনার ব্রিকের জন্য একটা হাউস বানালেন। আপনি সেম ভাবে আপনি স্যান্ড ওয়াশের জন্য একটা হাউস বানাবেন, আপনার সিমেন্ট স্টোরের জন্য একটা ঘর বানাবেন। তো এইগুলো আমরা পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।